আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সেই মানুষটাকে ঘোষণা দিয়ে আল্লাহ বলবেন, এবার তোমার আমলনামাটুকু তুমি নিজেই পড়ে দেখো। বান্দা যখন পড়বে, পড়ার সাথে সাথে চিৎকার মেরে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে ধন্য করে দিয়েছো, আমি জানতাম একদিন এরকম বিচারের সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তুমি যে নবী পাঠাইছিলে, নবীর পক্ষ থেকে এরকম ঘোষণা দেওয়া হয়েছিল, নবীর পক্ষ থেকে এরকম ঘোষণা দেওয়া হয়েছিল। সেদিন একদিন আসবে যেই দিন তোমাদের জন্য সব কিছু হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়া হবে। সে তখন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আয় আল্লাহ, আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন করা হবে। সেদিন তোমার যখন সম্মুখীন অবস্থায় আমি পৌঁছে যাব, এই অবস্থা সম্পর্কে আমি জানতাম, মানে কিয়ামত দিবস কায়েম হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দিয়ে বলবে, ও বান্দা বান্দি, তোমার আমলনামাটুকু আমি যা দিলাম কি দেখেছো? বান্দা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ যা করেছিলাম গোপনে ডান হাতে সব পৌঁছে গেছে। রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমাইতো, তখন আমি আমার ঘুম ফেলে দিয়ে জাগ্রত অবস্থায় তোমার পায়ে সিজদা করতাম। আল্লাহ পৃথিবীর মানুষেরা ঘুমন্ত অবস্থায় থাকতো, আমি চিন্তা করলাম ঘুমিয়ে সারাটা রাত কাটাতে পারি না। তোমার ঘোষণা এসেছিল, কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের কিছু অংশ আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। আমি চিন্তা করলাম রাতটাকে সারা রাত ঘুমের ঘরে না কাটিয়ে আমি আল্লাহর জন্য কিছু সময় দাঁড়াই। সেই সময়টুকুর মধ্যে তোমার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলাম, তোমার জন্য রুকুতে আমি পড়েছিলাম সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্রতা বর্ণনা করেছিলাম কেবল তোমার, ঘোষণা দিয়েছিলাম সুবহান রাব্বিয়াল আ'লা, বরত্বতা স্বীকার করেছিলাম তোমার। রব্বে করিম সিজদায় পড়ে তোমার কাছে আর্তনাদ করেছিলাম। পৃথিবীর কোনো মানুষ জানে নাই, ঘরের বিবিও জানে নাই আমি তোমার সামনে দাঁড়াইছিলাম একটি রাতে। এমনি ভাবে কতক রাত তোমার সামনে উপস্থিত ছিলাম, কেউ জানতো না। এখন আমি দেখলাম তুমি নিজেই জানতা, এই গোপনের আমলটাও আমার ডান হাতের লিপিবদ্ধ করা আমলটা দিয়ে দিছো। আল্লাহ আমার বুঝতে বাকি নাই, সবকিছু তোমার দফতরে লিপিবদ্ধ আছে। জুড়ে বলেন ঠিক কিনা? এমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওই মানুষগুলো যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, সেই মানুষগুলোকে আল্লাহ ডেকে বলবেন, তোমার জন্য আমি আসানি দান করে দিয়েছি, সহজ করে দিয়েছি। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাকে তার ডান হাতে আমলনামা দেওয়া হবে, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, একেবারে পানির মতো। কিসের মতো? পানি যেমন স্বচ্ছ থাকে, নিখুঁত পানি, আর্সেনিক মুক্ত পানি, যার মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্য থেকে যারা গবেষণা করে তারা বলে এটা পান করো, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন তোমার এই আমলনামাটা একেবারে পিওর হয়ে যাবে, নিখুঁত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই মানুষটাকে ডাক দিয়া বলবে, যাও তোমার আপনজনদের কাছে। সুবহানাল্লাহ বলতে, দুনিয়ার জমিনে তুমি যে আপন বানিয়েছিলে বন্ধু, ওই বন্ধু জান্নাতের বারান্দায় বসে আছে, যাও তোমার বন্ধুর কাছে। বসে আছে তোমার সেই আপনজন বিবি, যাও তোমার বিবির কাছে। সুবহানাল্লাহ বলতেন না?
মা বাবা জান্নাতে বসে আছে, যাও তার কাছে। আল্লাহ কোরআন দিয়ে তখন ডাক দিয়ে বলবেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে পরিবার পরিজনদের কাছে হর্ষচিত্তে ফিরে যাবে, তাকে ফিরিয়ে দেওয়া হবে। এবার যাও তাদের কাছে। যখন যাবে যে দেখবে বান্দা তখন এই অবস্থানের মধ্যেই আনন্দ চিত্তরা বসে থাকবে, আর তারা একসাথে আনন্দ করতে থাকবে। আর যাদের আমলনামা পিছনে দেওয়া হবে, পিছনে বুঝেন তো, একটু ধারণা দিলে বুঝবেন। সেনাবাহিনী যখন সেনা সদস্য নিয়োগ দেওয়া হয়, অমুক জায়গায় পরীক্ষা আছে, আছে না নাই? মনে করেন এই ফ্যান্টাসি অমুক তারিখে সেনা সদস্যদেরকে নিয়োগ দেওয়া হবে, লাইনে দাঁড়ানোর জন্য লোকেরা আসবে, আসবে কি আসবে না? লাইনে দাঁড়ানোর পরে মাপ দেওয়া দেওয়া আছে না নাই? একটু জোরে কোন আছে কিনা? যারা মেজারমেন্টের মধ্যে সঠিক হবে তাদেরকে একটা আপনার শিল দেওয়া হয়। কথা বলেন, কোন জায়গায়? কোন জায়গায়? ওকে। আর যেটারে পিঠে মেরে দেয় সেটা কি? জোরে জোরে কে? আল্লাহ কি বলেন দেখেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ বলেন যাদের আমলনামা পিছের দিকে পশ্চাৎ দিকে দেওয়া হবে। কথা বুঝেন না? কোন দিকে? পিছনের দিকে যাদের আমলনামা দেওয়া হবে। কেমনে দিবে? পিঠে কেমনে দিবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, ডান হাতে আমলনামাওয়ালারা ডান হাতে পড়বে, আর বাম হাতে আমলনামা যাদের থাকবে পশ্চাতে যাদের থাকবে, হাতটাকে এরকম করে ঘুরিয়ে তারপরে বুকের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। বুকের ভিতরে ঢুকিয়ে দিলে পিছনে চলে যাবে ভাইজান হাতটা। হাতটা চলে যাওয়ার পরে ওই হাতটাকে কেমনে পড়বে সে আমলনামা তার? চিৎকার মেরে বলবে, ও আমার মালিক, দুনিয়ার জমিনে তুমি আমার হাত সামনে দিয়েছিলে, কতই না কাজ করেছি, আজকে আমার হাত পিছনে চলে গেল, কেমনে আমি আমলনামা পড়বো রে মালিক? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবে, ও ফেরেশতা তার ঘাটটার মধ্যে ধরবে, তারপরে সাথে সাথে মটকিয়ে দেওয়া হবে। পিছনে যখন চলে যাবে, চলে যাওয়ার পরে বান্দাকে ডেকে ঘোষণা দেওয়া হবে, ও এবার তোমার আমলনামা তুমি পড়ো। যখন তার এই অবস্থাটুকু হয়ে যাবে, পিছনে আমলনামা যখন দেখবে, সেই সময় আল্লাহকে ডাক দিয়ে বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা। আল্লাহ আমাকে তুমি মওত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও, আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও, আর পারি না, কষ্ট সহ্য করতে পারি না রে মালিক। আল্লাহ সেই সময় ডাক দিয়া বলবে, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমার জন্য অনেক নিয়ামত দান করেছিলাম, আমি ঘোষণা দিয়েছিলাম যাদেরকে নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকরিয়া আদায় করো, কিন্তু তুমি তার শুকরিয়া আদায় করলে না। আজকের দিনে তোমার প্রতি আমি সন্তুষ্ট নই, শত মৃত্যু কামনা করবে, মরণ তার জন্য আসবে না, তার জন্য মরণ আর আসবে না। এরপরে আল্লাহ ডেকে বলবেন, হে জাহান্নামের দ্বার রক্ষী, তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। যারা ডান হাতে আমলনামাওয়ালা হবে
তাদের জন্য আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও, তাদেরকে আস্তে করে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। বান্দা যাবে সামনের দিকে আর বলবে, ও আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও না রে, এত সুন্দর নাজ নেয়ামত আমার আল্লাহ আমার জন্য সৃষ্টি করেছেন, একটু দেখি। যখন দেখতে চাইবে ফেরেশতা ঘোষণা দিয়ে বলবে, ও বান্দা আরো সামনে যাও, সামনে যাও, গিয়ে দেখো আরো সুন্দর নিয়ামত আছে। দেখতে দেখতে জান্নাতি জান্নাতের ভিতরে চলে যাবে। আর জাহান্নামে যখন জাহান্নামের জন্য আল্লাহ ঘোষণা দিবে, ও ফেরেশতা তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, তখন তাকে আওয়াজ আগে দিয়ে বলবে, যাও তুমি জাহান্নামের দিকে। কোরআনুল হাকিম আল্লাহ বলেন, وَيَصْلَى سَعِيرًا, এবং জাহান্নামে প্রবেশ করবে। যখন জাহান্নামে সে প্রবেশ করবে, তখন সেই পরিবার পরিজনে যারা থাকবে, পরিজন পরিবারেরা তারা আনন্দ চিত্রে তারা আনন্দ করবে, আর সে জাহান্নামের মধ্যে বসবাস করবে। এই সময় ডাক দিয়া বলবে তাদেরকে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ডাক দিয়ে বলবে, তুমি আজকে জাহান্নামে কেন যাচ্ছ জানো? পরিবারের মধ্যে কেবল আনন্দে মেতেছিলে, আমি আল্লাহকে বাদ দিয়ে। কথা বলেন না কেন? একটু সহজে ধারণা দিলে বুঝবেন। পরিবারের মধ্যে আনন্দ কেমনে করে? ও মুসলমান, বাংলার আনাচে কানাচে বিয়ে শাদী জুড়ে বলেন আছে না? জুড়ে কন না কে? বিয়ে শাদীর অনুষ্ঠান, এর আগের দিন গায়ে হলুদ, জুড়ে কন্যা আছে কিনা? 3 সন্তানের জননী, 3 সন্তানের মা গায়ে হলুদে নাচে, আছে না নয়? 3 সন্তানের মা নাচে, আনন্দ করে। অথচ আল্লাহ কোরআন দিয়া বলছেন, ও নারী তুমি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডেকে বলেন, হে নারী শোনো রে, তুমি জাহান্নামী হইও না, ঘরের ভিতরে থাকবা, জাহেলদের মতন বের হয়ে যেও না। আর সেই সময়টার মধ্যে বান্দি যখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আজকের দিনে তুমি দুনিয়াতে আনন্দের মধ্যে মেতেছিলে, আনন্দের মধ্যে মেতে থাকা অবস্থায় পরপুরুষের সামনে নাইচ দিছিলে, জোরে বলুন তো আছে না নাই? বিয়ে শাদীর মধ্যেই ডিজে পার্টি হয়ে যায়, জোরে কোন আছে কিনা? ডেক সেট লাগিয়ে 3 সন্তানের বাবা নাচে, 4 সন্তানের মা নাচে, 3 সন্তানের মা নাচে, নাচে না মনে হয়? আপনাদের এলাকায় না থাকতে পারে। আল্লাহ ডেকে বলে, ফেসিয়াল করে তুমি নাইচ দিছিলা, আজকে তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হয়ে গেছে। ও ফেরেশতা, সর্বপ্রথম তার মুখটারে পুরাইয়া দাও। কি পুরাইবে? ওই যে ফেসিয়াল করছিল। আল্লাহ ডেকে বলবেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ ডেকে বলবেন, তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। প্রথমে ডাক দিয়ে বলবেন, তার মুখমণ্ডল আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। নাউজুবিল্লাহ বলতেন না? ফেসিয়াল করে পরপুরুষরে নাচ দেখাইছিল, আজকে তার মুখটারে আগে পুরাও। কে বলবেন? সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন, আয়াত নাম্বার 104, দেখবেন ঘরে গিয়ে। আল্লাহ বলেন,
তাদেরকে আগে মুখমণ্ডল পুড়িয়ে সরকার করে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। কারণ মুখের বাহাদুরি তো তার ছিল, সুন্দরের বাহাদুরি ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকালে তো সুন্দরী লাগে না, এমন ফেসিয়াল বের হইছে। বিয়ের আগে ছিল, বিয়ের আগে দেখলো আপনার, যখন দেখতে গেল তখন গিয়ে দেখলো কারিনা, আর বিয়ে করে আনার পরে সকাল বেলায় দেখে এদিকে জরিনা। কথা বলেন না কেন? কারণ এই যে রং লাগাইছে, রং লাগাইয়া ফর্সা হয়ে গেছে। এরপরে যখন রং টং সব উঠে গেল, পরে দেখলো যে এই দিদি দেখা যায় কাল্যার মা আসেনি। কথা কন্যাকে আসেনি? আল্লাহ পাক সেদিন মুখমণ্ডলকে পুড়িয়ে দিবেন। খবরদার ওইদিকে যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিন আমাদের কঠিন হবে, সেদিন আমাদের কঠিন হবে। আল্লাহ পাক ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তাদের জন্য ফায়সালা করো যাদের অবস্থা হবে এরকম, তারা পরিবার পরিজনদের মধ্যে আনন্দিত ছিল। এরপরে তখন তাদেরকে বলা হবে, আর তোমরা সেখানে ফিরে যাইতে পারবা না। আমাদের অবস্থা সামনে এরকম আছে ভাই, কাহারো জন্য ডান হাতে আমল নামা, কাহারো জন্য বাম হাতে আমল নামা। যাদের ডান হাতে আমল নামা তারা হবে সুখী, যাদের হবে বাম হাতে আমল নামা তারা হবে দুঃখী। সুখী জীবনে তার কোনো অশান্তি থাকবে না। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দান করুক। আর জোরে বলেন আমিন।